नमस्कार बंधुरा वेलकम टू स्पॉट टक। तो बंधुरा और मात्र किछुक्षण परेई चैम्पियंस ट्रफिर प्रथम मैच अनुष्ठित होते चलेছে पाकिस्तानेर कराची स्टेडियामे पाकिस्तान भार्सेस निউজিল্যান্ড। प्रथम मैच शुरू होबे आढ़ाईटा दुपुर ठीक आढ़ाईटा थेके। तो बंधुरा এই ভিডিওতে আমরা পিচ রিপোর্ট, গ্রাউন্ড স্ট্যাট আর হেড টু হেড রেকর্ড, পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের হেড টু হেড রেকর্ড সমস্ত কিছু ডিটেলসে দেখে নেব ম্যাচ প্রিভিউটা। তো ভিডিওটা গোটাটাই দেখতে থাকো। আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রথম ম্যাচটি নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান করাচির ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হতে চলেছে। দুপুর আড়াইটা থেকে শুরু হবে এই খেলা। তো এই খেলার আগে আমরা ম্যাচ প্রিভিউ বা হেড টু হেড রেকর্ড দেখে নিচ্ছি। প্রথমে আসি হেড টু হেড রেকর্ড। আজ পর্যন্ত টোটাল পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের 118টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে মাত্র 53টি ম্যাচে আর পাকিস্তান জিতেছে 61টি ম্যাচে। 3টে ম্যাচ কোনো রেজাল্ট হয়নি, একটা ম্যাচ টাই হয়েছে। তো বন্ধুরা, হেড টু হেড রেকর্ডে পাকিস্তান এগিয়ে আছে, কিন্তু আমরা যদি এবারে লাস্ট 6 ম্যাচের দিকে তাকিয়ে দেখি সেখানে কিন্তু দুটো দলই 3টে করে ম্যাচ জিতেছে। আর রিসেন্ট ফর্ম অনুযায়ী যদি আমরা দেখি লাস্ট দুটো ম্যাচই কিন্তু পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরেছে। রিসেন্ট ফর্মে নিউজিল্যান্ড টিম পাকিস্তানের টিমের চেয়ে অনেকটাই এগিয়ে। সুতরাং আজকের ম্যাচ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমরা দেখেছি যখনই পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের খেলা হয় তখনই সেই ম্যাচটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ, খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়। প্রথম ম্যাচটি খুব জমতে চলেছে বলে মনে হচ্ছে। তো এবারে দেখবো আমরা পিচ রিপোর্ট। তো করাচি স্টেডিয়ামে আমরা গ্রাউন্ড কিন্তু ছোট, তাই এখানে হাই স্কোরিং ম্যাচ দেখা যাবে। আর এখানে পিচ কিন্তু অনেকটা ব্যাটিং সহায়ক থাকে, হাই স্কোরিং গ্রাউন্ড থাকে। যেমন লাস্ট টাইম 355 রান চেস করেছে পাকিস্তান টিম, সাউথ আফ্রিকার বিরুদ্ধে 355 চেস করেছে। রিজওয়ান আর সালমান আগা সেঞ্চুরি মেরেছে ওই ম্যাচটাই, যেটা ট্রাই সিরিজে। সুতরাং করাচিতে আজকে আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে চলেছি। আর একটা জিনিস সেটা হলো টস ফ্যাক্টর। এখানে কিন্তু প্রথম যেই টস জিতবে সেই কিন্তু প্রথমে বল করার সিদ্ধান্ত নেবে, তার কারণ সেকেন্ড ইনিংসে ডিউ ফ্যাক্টর একটা কাজ করতে পারে। ডিউ ফ্যাক্টরের জন্য সেকেন্ড ইনিংসে বল করা কিন্তু বোলারদের জন্য খুব চাপ হয়ে যায়। তাই যে ক্যাপ্টেনই টসে জিতবে সেই প্রথমে ফিল্ডিং নেবে। আর আমার প্রেডিকশন অনুযায়ী নিউজিল্যান্ড পাকিস্তানকে হারাতে চলেছে। তো তোমার কি মনে হয় আজকের ম্যাচে কে জিততে পারে? নিচে কমেন্ট করে জানাও।